বাজারের কেনা দুধ দিয়ে বাসায় মিষ্টি দই কিভাবে বানাতে পারবেন সেই রেসিপি শেয়ার করছি। অনেকে দেখা যায় এই মিষ্টি দই বানাতে গেলে অনেক দুধ চিনি নষ্ট করেছেন, তো তাদের জন্য একদমই সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আর এই দইটা এত বেশি টেস্টি যে মুখে দিলেই লেগে থাকবে। 1 লিটার পরিমাণে ফুল ক্রিম দুধ নিয়েছি, আর এটা কিন্তু নর্মালি যে দুধ কিনতে পাওয়া যায় সেই দুধটা, তবে অবশ্যই ফুল ক্রিম লেখা দেখে নিতে হবে। এখানে 1 লিটার পরিমাণে দুধ নিয়েছি এবং আমি একটা কাঠি দিয়ে মেপে নিচ্ছি দুধটা কতটুকু আছে এবং কমে যাওয়ার পরে কতটুকু থাকবে বা কতটুকু কমে যাচ্ছে সেটাও আমি চেক করে নিতে পারবো। চুলার আঁচটা মিডিয়াম টু লো আছে রেখে দুধটা জ্বালিয়ে আমি 1 কাপ কমিয়ে ফেলেছি, 3 কাপের মতো আছে। এই দুধটা যখনই কমে যাবে তখন এখানে চিনি দিয়ে দিতে হবে। 3 কাপ পরিমাণ দুধের জন্য এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চাইলে এখানে 2/3 কাপ পরিমাণে চিনি দেওয়া যেতে পারে। 2টা এলাচ দিয়েছি ফ্লেভারের জন্য। চিনি দেওয়ার পরেও মিডিয়াম আছে আমি আরও 5 থেকে 7 মিনিট জাল করেছি। আর এই যে কাঠি দিয়ে আবারও মেপে নিচ্ছি দুধ কতটুকু আছে। যেহেতু এই দই বানাতে আমি কোনো প্রকার ক্যারামেল করে কালার নিয়ে আসিনি, এজন্য এখানে একটু সামান্য জর্দা রং দিয়ে দিচ্ছি। কালারটা একটু ইয়েলো ইয়েলো মতো আসবে, যাই খুব বেশি দিতে যাবেন না, খুবই সামান্য। এই যে এরপরে কিন্তু চুলাটা বন্ধ করে দুধটা আমি ঠান্ডা করে নিব। আগে থেকে একটা বাটিতে 1/2 কাপ পরিমাণ টক দই পানি ঝরাতে রেখে দিয়েছিলাম। পানিটা অলরেডি পড়ে গেছে। এখন একটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। যে দুধটা জ্বালিয়ে রেখেছিলাম সেটা কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মাঝে 1/3 কাপ গুঁড়ো দুধও দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা চাইলে জাল করার সময় দিতে পারবেন, তবে অনেক সময় দেখা যায় যে দুধটা নিচে লেগে যেতে পারে, এজন্য আমি কিন্তু দই বানানোর আগ মুহূর্তে দিয়েছি। টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। টক দই ছাড়া কিন্তু কখনোই মিষ্টি দই বানানো সম্ভব না। এখন আমি একটা হ্যান্ড বিটার দিয়ে এভাবে করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। যে পাত্রে দইটা বানাবেন সে পাত্রে সামান্য একটু টক দই 4 সাইড দিয়ে মেখে নিতে হবে, ঠিক এভাবে করে। আগেকার দিনে মানুষ যেভাবে দই বসাতো আমিও কিন্তু সেম প্রসেসেই বসাবো, বলতে পারেন সারা রাতের জন্য রেখে। দুধ ঢেলে দিয়েছি, যেহেতু এই পাত্রে আমার কোনো ঢাকনা নেই তো আমি অ্যালুমিনিয়ামের ফয়েল পেপার দিয়ে ঢেকে দিব। আর যে 2টা এলাচ ছিল এলাচ 2টা ফেলে দিচ্ছি। দুধ জাল করার সময় দেখেছিলেন অনেক পরিমাণে সর জমেছিল, সেই সরটা কিন্তু দইয়ের উপরে ভেসে উঠবে এবং দেখতেও ভালো লাগবে, সেই সাথে গালে পড়লে ক্রিমের মতো লেগে থাকবে। যাই হোক, আমি একটা হাঁড়ির মাঝে বসিয়ে দিলাম। এরপর উপর দিয়ে আমি একটা কাঁথা দিয়ে ওভেনের ভিতরে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য। কোনো কিছুই করা লাগবে না, জাস্ট একটা গরম স্থানে ঢেকে রেখে দিলে হয়ে যাবে। আর দইটা দেখেন আমি কিন্তু ফ্রিজেও রাখিনি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক বেশি সুন্দর হয়েছে দইটা। আপনারা এভাবে করে বাসায় বানিয়ে দেখতে পারেন। আর যে সরগুলো ছিল না, গালে যখন পড়বে দইটা তখন কিন্তু একদমই আঠার মতো লেগে থাকবে।